আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের মেক সেন্টেন্সেস ফ্রম টেবল অর্থাৎ টেবিল থেকে কিভাবে বাক্য তৈরি করা হয় সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আর খুব সহজে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি কিভাবে সহজেই করা যায়। মেক 6 সেন্টেন্সেস। কয়টি বাক্য তৈরি করতে হবে? 6টি বাক্য তৈরি করতে হবে। ইউজিং দ্য পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। নিচে যে টেবিল দেওয়া আছে এবং 3টি কলাম আছে, প্রত্যেকটি কলাম থেকে একটি করে অংশ নিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা শুরু করি। এই পুরো প্যাসেজটি, পুরো টেবিলটি ট্রি প্ল্যান্টেশন এবং অ্যাফরেস্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ এই বিষয়ে কথা বলা আছে, পাশাপাশি বৃক্ষ নিধন সে বিষয়ে সম্পর্কে ধারণা আছে। তো চলো দেখা যাক কি বলছে। প্রথমে আমরা যে কাজটি করবো সেটি হলো যে ট্রি প্ল্যান্টেশন, আর এই বি বলতে কিন্তু অ্যামিজার অজয়েরকে মিন করা হয়। তাহলে এখানে ট্রি প্ল্যান্টেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইজ হবে, অর্থাৎ ট্রি প্ল্যান্টেশন ইজ। এরপর এটি হবে তার ভেরি এসেনশিয়াল, এখান থেকে আমরা এতটুকু, এখান থেকে এটি, আর এখান থেকে এই অংশটা। তাহলে ট্রি প্ল্যান্টেশন এখান থেকে ইজ হবে। তাহলে ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট। তোমাদের বোঝার সুবিধাতে এখানে করে দেওয়া হয়েছে ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট, অর্থাৎ বৃক্ষ রোপণ ইজ ভেরি এসেনশিয়াল খুবই প্রয়োজন ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট, ভারসাম্যপূর্ণ পরিবেশের জন্য বৃক্ষরোপণটা খুবই দরকার। এরপরে দেওয়া হচ্ছে ট্রিজ প্রোভাইড আস উইথ উড, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। ট্রিজ প্রোভাইড আস, তার মানে আমরা এখান থেকে এটা নিব, ট্রিজ প্রোভাইড আস দিয়ে এটা বসাই দেব। অর্থাৎ ট্রিজ প্রোভাইড আস, গাছপালা প্রদান করে আমাদেরকে, উইথ উড কাঠ, ফ্রুটস ফল অ্যান্ড ফ্লাওয়ার্স ফুল, অর্থাৎ কাঠ, ফুল, কাঠ, তারপরে ফল এবং ফুল এগুলো প্রদান করে থাকে। এরপরে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন। ডিফরেস্টেশন এটা নিব, এখান থেকে বিভাগ নিব অর্থাৎ ইজ নিব। ডিফরেস্টেশন ইজ অপোজিট মানে বিপরীত, কিসের অপোজিট? ট্রি প্ল্যান্টেশনের অপোজিট। ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন, আমি এটা বসায় রেখেছি দেখো, ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন। এরপর হচ্ছে অ্যাফরেস্টেশন। অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ। অ্যাফরেস্টেশন ইজ কল্ড দ্য এয়ার পিউরিফায়ার, অর্থাৎ অ্যাফরেস্টেশন এটি, তারপরে ইজ, তারপরে কল্ড, অর্থাৎ বৃক্ষরোপণকে বলা হয় বাতাস পিউরিফায়ার, অর্থাৎ বাতাস পরিশুদ্ধকারী। বাতাসকে সে কি করে? পরিশুদ্ধ করে, বিশুদ্ধ করে, ভালো করে। আর এফরেস্টেশন মানে বৃক্ষরোপণ, আর ডিফরেস্টেশন বৃক্ষ নিধন অর্থাৎ গাছপালা কেটে ফেলা, আর এফরেস্টেশন গাছপালা লাগানো। এরপরে দেখো কাটিং ট্রিজ। কাটিং ট্রিজ ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের এখান থেকে কাটিং ট্রিজ, তারপরে এখান থেকে বি ভার্বে যেটি রয়েছে, কাটিং ট্রিজ ইজ কাটিং ট্রিজ ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট। দেখো কাটিং ট্রিজ ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, গাছপালা কেটে ফেলাটা পরিবেশের জন্য কি? বিপজ্জনক। সবশেষে যেটি রয়েছে সেটা হচ্ছে ইট ইজ দ্য মেন কজ অফ এনভায়রনমেন্ট পলিউশন। ইট, এরপরে আমরা বি ভার্ব নিব অর্থাৎ ইজ নিব, ইট ইজ দ্য মেন কজ, সবশেষেরটি ইট ইজ দ্য মেন কজ অফ এনভায়রনমেন্ট পলিউশন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এই বক্সের কোন কলামের কোন অংশটির সাথে কোনটি যুক্ত হয়েছে সেটি আমি ইন্ডিকেশন করে দেখাচ্ছি, আর সর্বোপরি তোমাদের সুবিধার জন্য আমি নিচে করে রেখেছি। দেখো, এভাবে তোমাদের পরীক্ষা লিখতে হবে। ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি এসেনশিয়াল ফর ব্যালেন্সড এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছপালা রোপণ পরিবেশের ভারসাম্যের জন্য খুবই প্রয়োজন। ট্রিজ প্রোভাইড আস উইথ ফুড, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, গাছপালা আমাদেরকে প্রদান করে কাঠ, তারপরে ফল এবং ফুল। ডিফরেস্টেশন ইজ অপোজিট টু ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ বৃক্ষ নিধন হচ্ছে বৃক্ষরোপণের অপোজিট, বিপরীত। অ্যাফরেস্টেশন ইজ কল্ড দ্য এয়ার পিউরিফায়ার, অর্থাৎ বৃক্ষরোপণকে বলা হয় বাতাস পরিশুদ্ধকারী। কাটিং ট্রিজ ইজ ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট, গাছপালা কেটে ফেলাটা পরিবেশের জন্য বিপজ্জনক। ইট ইজ দ্য মেন কজ, এটা হচ্ছে প্রধান কারণ অফ এনভায়রনমেন্ট পলিউশন বা এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের
এটাই প্রধান কারণ, অর্থাৎ গাছপালা কেটে ফেলাটাই পরিবেশ দূষণের প্রধান কারণ। এই ছিল আমাদের মেক সেন্টেন্সেস ফ্রম টেবল, অর্থাৎ টেবিল থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরও যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু provide of your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.